বুঝেন না, মাতবরের থেকে কম বুঝেন না। আপনারা কিন্তু ডিগডিগিটে খুব সুন্দর করে বাজান। আমার কথাগুলো বুঝবেন আপনারা। কেন বলছি? মাতবর নষ্ট করে জনগণ, মাতবর বানায় জনগণ। তবে একটা মাতবর যদি কোনো বিপদগামী হয়, আপনাদের মতো দর্শক যদি ওকে জাম দিয়ে দাঁড়ায় যান, কোন ব্যক্তির ক্ষমতা না একটা মাতবরকে অপমান করার। 3 নম্বর প্রশ্ন, সুর যখন আমার সাথে চলে তখন বন্ধু, চুরি ধরা খাইলে তখন হয় সে চোর। এখানে আমি আশা করব আরো এলাকার লোক আছেন, ওর বিচার এখানে হাউস যা করবে মানবে। তবে আমার একটা প্রশ্ন, যেহেতু এই গ্রামটা আমার না, তারপরেও প্রশ্নটা রাখতে হচ্ছে। আপনারা একটা ওয়াদাই দিতে হবে যে ইসরাফিল ভাইয়ের ভাইও যদি চুরি করে তার বিচারটাও কিন্তু এটা যেমনি হবে আপনারা করতে হবে। আরেকদিন ইসরাফিল ভাইয়ের ভাই চুরি করব, আমার ভাই চুরি করব, তখন আমার গ্রুপটা বড়, আমার পক্ষে থাকবেন, এই বিচারটা কিন্তু হবে না। আর এই বিচারটা যদি না হয় তাহলে আজকের বিচারটা কিন্তু একটা কলঙ্কিত বিচার হবে। তবে আপনারা যদি সবাই যেন কথা দেন, চেয়ারম্যান সাহেব আছে, ইসরাফিল ভাই আছে, যে ইসরাফিল ভাইয়ের ভাইও যদি চুরি করে আপনারা কি শক্ত হাতে বিচারটা করবেন? সবাই করবেন কি? সবাই যদি আপনারা করেন, আমরা হাতে বলে উঠতো না। আমি কেন বলছি? কারণ ইসরাফিল ভাই উঠে না, আর চলে যা। জাস্ট একটা উদাহরণ দিলাম, ওই চুরি করছে, বিচার হবে, ভালো কথা। আমার ওইখানে একটা চুরি হচ্ছিল, আমি রায় দিছি, কারণ আপনার শরীরে যদি কাদা না থাকে আপনি যে কোনো জায়গায় দরবার করতে পারবেন। আপনার শরীরে যদি ময়লা না থাকে যে কোনো বিচার আপনি সুন্দরভাবে সমাধান দিতে পারবেন। আমি বলছি আমার গ্রামের চুরির দরবারে যে ওপেন থাকবে হরিপুর, যদি চুরি হয় 1 দিন 2 দিন 3 দিন 10 দিনের মাথাও যদি ধরা খা, সব চুরির দাম সে দিবে, এই ফ্যামিলি হরিপুর থেকে চলে যাইতে হবে। আমি জানি আমি কথা বলার পরে এই মাতবর আমার সাথে থাকবে না। আমি এই মাতবরের সাইন গুলা নিয়ে নিছি, কারণ মাতবরের এক ভাই যদি চুরি করে তখন আমারে বেকায়দা ফেলাইবো। আমি জানি, আমি সবার সাইন নিছি, পরে না করবো হোয়াটসঅ্যাপে রাখে কয়েকজনে দেতইছি যে তুমিও কিন্তু আমারে কইছিলা যে চুরি করলে বাড়িতে যাইতে হবে। তবে আপনারা এখানে যারা আছেন, প্রত্যেকটা লোক যদি রাস্তাঘাটে, হাটে বাজারে, দোকানে রাইতের 2টার পর সিনিয়র মাতবর যারা আছে, ওরা কিন্তু অনেক সময় আপনার মানবতার কারণে, আমার গ্রুপিং এর কারণে, আরেকজনের বুডের কারণে, আরেকজনের কমিটিতে বড় রাখার জন্য অনেক কিছু কয়রা, যার কারণে এই সময়টা আরো বেশি ধ্বংস হইতাছে। তবে আপনাদেরকে অনুরোধ করবো ভাইরা, আপনারা যারা আছেন সবাই অ্যালার্ট হন, সতর্ক থাকেন, মাতবরের সহযোগিতা করেন এবং নিজের গ্রামের মাতবরদেরকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাজি গ্রামে যারা নেতৃত্ব দেয়, যারা মাতবরিটা করে, ওদেরকে আপনারা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেন। দরকার নাই চেয়ারম্যান সাহেবের, সে দিয়ে দরবারটা করবো। আপনারা দর্শক যদি মানেন, এই রাজি গ্রামের কৃতি সন্তানরা এই দরবারটা করতে পারবে। আপনারা আমার ব্যর্থতা কোন জায়গায় জানেন? ইসরাইল ভাই দরবারটা করছে, পিছন দিয়ে 8টা দেখছিলাম নিচে, আসলেই নিচে না। আপনার আমার মাইন্ডসেট নষ্ট। আপনি কি করেন? হরিপুরের গাজী ভাই আসেন, এলিম ভাই আসেন, মজনু ভাই আসেন, বাবু ভাই আসেন, একটু পরিবর্তন হন আপনারা। সারা অত্র এলাকার মধ্যে দেওশৈলা আর রাজি 2টা বড় গ্রাম, 2টা ইউনিয়নের মধ্যে। আর এই 2টা গ্রামে আমি মনে করি ইটনা থানার মদন থানার মধ্যে অবহেলিত। কেন অবহেলিত? 4000 ভোট নিয়ে একটা নেতৃত্ব বাড়ি আনতে পারে না, 4000 ভোট নিয়ে 2টা ভালো মাতবর বানাইতে পারে না, 4000 ভোট নিয়ে মানুষের পিছে কামলা দেওয়ার লাগে হুমরি গায়া পড়ে। আমার গ্রামে 1200 ভোট। আমি বলছি, আমি যে দরবারটা ফিনিশিং দেব, আপনারা সাইন করতে হবে, না আমি দরবারে যাব না। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই যদি সতর্ক থাকেন, রাস্তাঘাটে হাটে বাজারে বাবা খাবে না। কারণ আপনিও যদি ধরেন, আমি কিন্তু অন্য ভিত্তিতে আপনার পাশে থাকবো। আর আপনি যখন আমার পাশে থাকবেন, তখন চোর বদমাইশ দালালের বাচ্চারা ব্যাগটা দেখবেন গাও ছেড়ে বলাইবো, আর না আউরকে বাবা খাইবো। এইটার কোনো সুযোগ নাই। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, ভুল হইলে ক্ষমা করবেন। আপনারা যারা এখানে আছেন উপস্থিত, আমি মনে করি
একজন আমার নজরুল ভাই খুব কাছের বড় ভাই, উনি একটা প্রস্তাব দিয়েছিল যে ওদের কেউ আনার দরকার ছিল, ওই মুভমেন্টটা আপনার আগের নেওয়ার দরকার ছিল, কারণ এই লোকগুলা তো আইব যে মিটিংয়ে, আপনি মাতবর হিসেবে বলার দরকার ছিল আগে যে এদেরকে আইনে লই। এক নম্বর। দুই নম্বর কথা হইল গে, আমার বন্ধু মাহবুব বা ভাই উনিও যেটা টানছে, আপনাদেরকে অনুরোধ করবে এক দরবার লইয়া বসলে দ্বিতীয় দরবার টানবেন না, তাহলে এক দরবারের বিঘ্নতা ঘটে।